যারা দূর দূর থেকে এসেছেন মন দিয়ে কটা কথা বলছি শুনবেন। আমার কাছে 127খানা অর্গানাইজেশন আমার সঙ্গে জুড়ে আছে। আমাদের কাছে একখানা সৈনিক স্কুল আছে। যেসব ছেলেরা হাইটে পুলিশের জন্য ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা লেখাপড়া করেছে, তারা যদি সৈনিক চাকরি পেতে চান বা পুলিশ লাইনে যদি কাজকর্ম করতে চান, আমাদের কাছে সৈনিক স্কুল আছে। আমরা একটা কার্ড কমিটিকে দিয়ে যাব, আপনারা যোগাযোগ করবেন যদি চাকরি করতে চান পুলিশ লাইনে বা সৈনিক লাইনে। কারণ এতে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে বা বেরোচ্ছে। বিহারের দিকে এগুলো হয় খুব, বিহারিরা এই চাকরিগুলো করছে, কিন্তু বাঙালিরা অনেকে অনজান আছে। তাই বাঙালিদের এই চাকরিতে অগ্রসর করার জন্যে আমরা একটা সংকল্প নিয়েছি। আপনার হাইট যদি ঠিক থাকে, দৌড় মাঠ যদি ঠিক থাকে, মনের যদি বল থাকে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে। ন্যূনতম খরচায় স্কুলে ভর্তি থাকা খাওয়া দিয়ে তার চাকরি পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কমিটির কাছে একটা কার্ড দিয়ে যাব, আপনারা যোগাযোগ করবেন। আমি একটা জিনিস জেনেছি, মায়েরা মন দিয়ে শুনুন, সমাজ সেবাই সব থেকে বড় সেবা। মানুষ সেবাই সব থেকে বড় সেবা। আর দান হচ্ছে শিক্ষাদান। শিক্ষাদানই পৃথিবীর সব থেকে বড় দান। ফল লাভের জন্যে যে প্রণাম করে সে কিন্তু ফল পায় না। আর যে কর্ম করে পুণ্যি হবে এ কথা ভাবে না, কিন্তু করে যায়, পুণ্যি সে নিয়ে পারে না। সব থেকে বড় বড় পুণ্যি, শর্টকাট পুণ্যি বলে দিচ্ছি মায়েরা শুনুন, কোনো কষ্ট লাগবে না। কোথাও পূজা বাড়িতে খিচুড়ি হয়েছে, মানুষ খেতে বসেছে, আপনার কিচ্ছু করা লাগবে না, জলের মগটা নিন। ওদের জল, ওদের মগ, মগটা হাতে করে নিন, নিয়ে আপনি বাচ্চাদের কাছে বড়দের কাছে ঘুরুন, যদি জল খেতে চায় ধরে দিন। এতে কি হবে? এটা জল দান। কেমন? কোনো সমাজ বাড়িতে আপনি গেছেন, আপনি সিটে বসেছেন খাওয়ার জন্যে, অন্যজনকে বলুন দাদা আপনি বসুন, আপনি বসুন। এতে কি হচ্ছে? অন্ন দান। লম্বা হয়ে শুয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম কর আর বল মাধব আমি তোমার চরণে ঠাই নিলাম। দ্বারকায় নিয়ে এসেছে কে? দাদা। ছোট ভাইয়ের আসার ইচ্ছা ছিল না, পাঠিয়ে দিয়েছে কে? বাবা, যে যা একবার প্রণাম করে চলে আসবি। কিন্তু আজকের কল্লেজি সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণকে দেখে করো জোড়ে হাঁটু গেড়ে বসে ভগবানকে বলছে, ভগবান আমার দাদা বাড়ি ছেড়ে দিয়েছে, আমি বাড়ি ছাড়তে। সংসারে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে। শুনেছি জন্ম নিয়ে নাকি তোমার ডাকতে হয়। আমি তো খুব মজুর করি ঠাকুর, দিন মজুর করি, এর তার জমিতে খাটি, আমি সময় পাই না, তোমার ডাকারও টাইম পাই না ঠাকুর। সারাদিন কাজ করি, দুপুরবেলায় বাড়িতে আসি, দুটো খেয়ে আবার কাজ করতে যাই, সন্ধ্যের সময় বাড়িতে আসি, বউ রান্না করে দেয়, দুটো খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ঠাকুর আমি তোমার ডাকতে পারি না ঠাকুর। আজকে দাদা আমায় ডেকে এনেছে তোমাকে প্রণাম করার জন্য, আমি তোমার প্রণাম করছি ঠাকুর, আমি তোমার প্রণাম করছি ঠাকুর। আমাকে মাফ করো ঠাকুর, আমাকে মাফ করো। কে ভক্ত যে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করছে, গোবিন্দ গোবিন্দ করছে, হরি হরি করছে, সে ভক্ত? সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করছে, সে ভক্ত?
নাকি পুরো সারা জীবনে একবার যে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কৃষ্ণের পায়ে মাথা ঠুকে দিল সে ভক্ত। ছোট ভাই কল্লেজি ভগবানের কাছে জোর কর করে বলছে, ভগবান আমি মাছ খাই, আমি মাংস খাই, আমি সংসারিক মানুষ, আমি দীক্ষা নিইনি, ঠাকুর আমি তোমায় প্রণাম করছি, তুমি আমার প্রণাম নেবে ঠাকুর, তুমি আমার প্রণাম নেবে। লম্বা হয়ে শুয়ে পড়েছে, ছোট ভাই শুয়ে পড়েছে, বড় ভাইটাও তার সাথে সাথে শুয়ে পড়েছে। মন্দির থেকে মালা আর চন্দন, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, ঠাকুরের চরণের ভোগ প্রসাদ এটা মাইনে রাখে না। মাইনে রাখে কোথায়, কোনটা? যে চন্দনটা ঠাকুরের পায়ে লাগানো হয়েছে ওই চন্দন, আর যে মালাটা ঠাকুরকে স্পর্শ করা হয়েছে ওই মালা। এই চন্দন আর মালা পাওয়ার জন্যে কত ভক্ত বৃন্দাবন, মথুরা, গয়া, প্রয়াগ, কাশীধামে চলে যায়, মালা চন্দন যেন পাই। দুই ভাই লম্বা হয়ে শুয়ে পড়েছে, আর পূজারি মালা চন্দন এনে ডাক দিলে, এই কল্লেজি কার নাম? কার নাম কল্লেজি? লম্বা হয়ে শুয়ে পড়েছিল, ছোট ভাই উঠেছে, করো জোর করে বলছে, আমার নাম কল্লেজি। এই নাও ভগবানের মালা চন্দন, নাও রাখো, এই মালা চন্দন ভগবান তোমাকে দিতে বলেছে। আল্লেজি প্রণাম করতে করতে উঠে বসে বলছে, কেন ও পাবে কেন? ছোটবেলায় আমি ঘর ছাড়লুম, আমি ছোটবেলা থেকে সাধু হলুম, নাম জপ করছি ভগবানের, বিয়ে পর্যন্ত করিনি, ব্রহ্মচারী আমি, দ্বারকায় এসেছি, প্রণাম করলাম, আর আমিও প্রণাম করলাম, ভাইও প্রণাম করলো, ভাইকে আমি ডেকে এনেছি, আর মালা চন্দন ভাই পাবে, আমি পাবো না কেন? দেখুন সাধুকে অহংকার যার ভিতরে নাই, যে সবাইকে ক্ষমা করতে পারে, যে সবাইকে সম অধিকার দেয়, যে সবাইকে উচ্চ আসনে বসে নিজেকে ছোট মনে করে যে তুমি আমার থেকে বড় ভাই, আমি বড় নয়। সাধুকে যে চৈতন্য রেখেছে ও সাধু, যে মালা নিয়েছে ও সাধু, যে তিলক সেবা করে ও সাধু, ও তো বহির্বাস, ওটা সাধুর বহির্বাস, ও সাধু নয়। 2 বছর চুল কেটো না, চুল লম্বা হয়ে যাবে, তারপরে 1 টাকা দামের একটা ব্লেড কিনে নাও আর মাথা ন্যাড়া হয়ে যাও, এখানে গোছাখানে রেখে দাও, দেখবে তুমি মাথায় চৈতন্য হয়ে যাবে তোমার। তার মানে কি তুমি সাধু? বাজারে চলে যাও, 50-60 টাকা দামের একটা মালা কিনে নাও, পরে নাও, তার মানে তুমি সাধু? তুমি সাধু নও। 100-150 টাকা দামের একটা ঝোলা কিনে নাও, হাত ঢুকিয়ে দাও, মালা টেপো, তার মানে তুমি সাধু? তুমি সাধু নও। সাধু কে? সাধু যে ওপরে হয় না, ভেতর থেকে হয়, তাকে সাধু কয়। ওপর থেকে সাধু সেজেছ, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর বাড়ি যাব না, ওর বাড়ি যাব না। এই কদিন আগে গান করছিলাম আপনাদের ডায়মন্ড হারবারের এদিকে, নেতলার ওই সাইডটা, এক ব্রহ্মচারী কীর্তন করতে এসছে, কীর্তন করতে এসছে, আমার পরে রাত্রে কীর্তন করবে, দুপুরবেলা তার রান্নি চলে এসছে, ও রেঁধে দেবে, ব্রহ্মচারী খাবে। কমিটির লোকেরা বলছে, বলে বাবা সকালবেলা রান্নি চলে এসছে, রান্না করে দেবে তবেও খাবে। তা আমি বললাম কার রান্নি? বলে ওই ব্রহ্মচারী রান্নি। তা আমি বললাম রান্নি পাঠিয়ে দিয়েছে, চাল ডাল নিয়ে এসছে? বললে না, আমাদের চাল ডাল, চাল ডালগুলো আমাদের, ও শুধু রেঁধে দেবে। কবে বুঝবেন যে এরা সাধু নয়? সাধু বেশে শয়তান ভরে গেছে দেশ, সাধু বেশে শয়তান ভরে গেছে দেশ। আমরা এদের চিনতে পাচ্ছি না, কারণ এরা পড়েছে সাধুর
বেশ, চিনতে হবে, তবে বুঝতে হবে কে সাধু কে সাধু নয়। ব্রহ্মচারী এসে আমি বললাম ও বসবে কার ঘরে? বললে বাবা আপনার ছাড়া ওই কটা বাড়ি ওপারে ও ঢুকেছে, ওখানে আছে। তাই আমি বললাম অন্যজনের ঘরে বসেছে? বললে হ্যাঁ অন্যজনের ঘর। তা ও প্যাকেট থেকে শুধু একটা কাপড় বিছিয়ে বসে, কারোর বাড়ি যাই না কিন্তু কারোর ঘরে ঢুকে বসতে পারি। বিছানাটা ওর, খাটটা ওর, গদিটা ওর, শুধু ওপরের আসনটা আমার। এরা সাধু নয় ভাই, আগে বোঝা লাগবে কে সাধু। যে সব দিয়ে দেয় দেশের তরে বিলাইয়া সেই তো সাধু, সেই তো সাধু, আর নয় অন্য কোনো জন। কে বলেছে মালা তিলক সাধুর গলায় থাকে রে ভাই, সাধুর গলায় থাকে ভাই রে। সাধুর গলায় থাকে, যারা নিল ফাঁসির দড়ি বলো তাদের ডাকবো কি বলে? যারা নিল ফাঁসির দড়ি বলো ডাকবো কি বলে? মোদের লাগি রক্ত দিল যারা দিল প্রাণ, বলো ভাই তারা নয় কি মোদের ভগবান? বলো ভাই তারা নয় কি মোদের ভগবান? যারা হাত কাটলো গলা কাটলো আমরা সুখে থাকবো বলে, সংসার রেখে কষ্ট পেল চলে গেল মৃত্যু লোকে রে। সংসার ফেলে কষ্ট পেল গেল মৃত্যু লোকে, সংসার ফেলে কষ্ট পেল চলে গেল মৃত্যু লোকে। তাদের বিপ্লবী নাম দিল এই সমাজের লোক, সাধু বলা হো। আমি বলি তাদেরকে ভাই সাধু বলা হো, যারা দেশের তরে প্রাণ দিয়েছে, যারা মোদের তরে প্রাণ দিয়েছে, যারা আমাদের লাগি সুখ তেজেছে মোদের তরে প্রাণ দিয়েছে, আমাদের লাগি সুখ তেজেছে মোদের লাগি। ও ভাই তারাই সাধু, তারাই সাধু, প্রেম সে উলুধ্বনি উলুধ্বনি। যারা দেশের তরে ভাই প্রাণ দিয়েছে। কে সাধু? বড় দাদা এতদিন সাধু হয়েছে কিন্তু মনের থেকে অহংকারটা যায়নি। মালা চন্দন ছোট্টা পেল, আমি পেলাম না। দুপুরবেলা খিদে পেয়েছে, খাবে কি? সাধুর তো ইনকাম নেই,
পেতেছে সামনে হাত, এবার দু হাত পাতিয়া ভিক্ষা মাগিয়া, এবার দু হাত পাতিয়া ভিক্ষা মাগিয়া, দ্বারকা নগরী যায়, এবার দু হাত পাতিয়া ভিক্ষা মাগিয়া দ্বারকা নগরী যায়, এবার দু হাত পাতিয়া ভিক্ষা মাগিয়া দ্বারকা নগরী যায়, এবার দু হাত পাতিয়া ভিক্ষা মাগিয়া দ্বারকা নগরী যায়। অভুক্ত আমি আছি সারাদিন ভোজন করাও আহার, আছি সারাদিন ভোজন করাও আহার, এবার অভুক্ত আমি আছি সারাদিন ভোজন করাও হয়, এবার আছি সারাদিন ভোজন করাও আহার। দাও দাও আমার দাও খেতে দাও, দাও দাও আবার দাও খেতে, বলে দাও দাও আমার দাও খেতে দাও, দাও দাও আবার দাও খেতে, এবার দু হাত পাতিয়া ভিক্ষা মাগিয়া ভোজন তারা চায়, এবার দু হাত পাতিয়া ভিক্ষা মাগি ভোজন তারা চায়। কৃপা কর মোর করুণা কর মোর জগদীশ্বর হায়, হরে কৃপা কর, করুণা কর মোর জগদীশ্বর হায়, এবার কৃপা কর মোর করুণা কর মোর জগদীশ্বর হায়, ওগো তুমি বিনা তুমি বিনা তুমি বিনা নাহি গো উপায়, তুমি বিনা তুমি বিনা, নাহি গো উপায়, এবার তুমি বিনা নাই উপায়, বিনা নাহি উপায়, তুমি খেতে দিলে তবেই খাবো, তুমি বিনা নাই উপায়, তুমি খেতে, খেতে দিলে পাবেই খাবো, তুমি বিনা নাই উপায়, তোমার করুণাতে জগৎ চলে, তুমি বিনা নাই উপায়, তোমার করুণাতে জগৎ চলে, তুমি বিনা নাই উপায়, করুণাতে জগৎ চলে, তুমি চিন্তামণি মধুসূদন, তুমি চিন্তামণি মধুসূদন, হরি হরি বল, হাত পাতিয়া দুভাই করো জোর করে, দ্বারকা নগরীতে মাধবগিরি করে, বলে দাও 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 খেতে দাও। ভিক্ষা দুই প্রকার হয়, এক প্রকার হচ্ছে নিজের পেটের জন্যে করা, এক প্রকার আবার নিজের ঝোলা ভরার জন্যে করা, গুছিয়ে রাখার জন্যে করা। যারা পেটের জন্য ভিক্ষা করে তারা হাত পাতে, যারা ঝোলা পেতে ভিক্ষে করে, ঝোলার জন্যে সঞ্চিতের জন্যে সঞ্চয়ের জন্য ভিক্ষা করে, তারা কিন্তু পাড়ায় বস্তা নিয়ে ঢোকে, লোকজন নিয়ে ঢোকে। আর এক পদের ভিক্ষা আছে, সেই ভিক্ষাটা হচ্ছে উচ্চ পদের, উচ্চ কুটিরের ভিক্ষা। যে ভিক্ষাটা ঝোলার জন্যে নয়, সঞ্চয়ের জন্যে নয়, খাবার জন্যেও নয়, যে ভিক্ষাটা সার্বজনীন সবার মঙ্গলের জন্যে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আসার পরে এখানে আমায় বললে, বাবা 10-15 জন ছেলে মিলে, ছোট্ট ছোট্ট ছেলেরা আপনাকে নিয়ে এসছে, আজকের এরা আপনাদের দ্বারস্থ। আপনারা সবাই মিলে এখানে এসে এই ধামকে আজকে দ্বারকা ধাম বানিয়ে দিয়েছেন। এরা নিজেদের জন্যে নয়, এই হরিনাম হরিবাসর যজ্ঞের জন্যে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন এদের ঝুলি ভরিয়ে দিন আর কীর্তন আস্বাদন করুন। মায়েরা 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে বড় বড় কীর্তনিয়ারা আসবে না। বড় বড় কীর্তনিয়াদের আনতে গেলে অনেক অনেক টাকা লাগে, কিন্তু অনেক মানুষ যেখানে একজন এক জায়গায় বসে আর সবাই মিলে যদি কিঞ্চিত কিঞ্চিত করে কমিটিকে দেয়, তাহলে বড় কীর্তনিয়া আনতে দেরি লাগে না। এরা যাচ্ছে আপনাদের ভিতরে, আপনারা যে যেমনভাবে পারবেন ঝুলি ভরিয়ে দিন আর আসুন কীর্তন আস্বাদন করুন। এবার দুটি ভাই মিলে জয় জয় দেয় দ্বারকা ধামে আসি, দুটি ভাই মিলে জয় জয় দেয় দ্বারকা ধামে আসি। বাবা এই 2-3 জন গেলে হবে না, কিন্তু আরো বেশি ছেলে যাওয়া লাগবে। এবার দুটি ভাই মিলে জয় জয় দেয় দ্বারকা ধামে আসি, ভাই মিলে জয় জয় দেয় দ্বারকা ধামে আসি।
মদন মোহন মদন মোহন তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, ও গো মদন মোহন মদন মোহন আমি তোমায় ভালোবাসি। মদন মোহন মদন মোহন আমি তোমায় ভালোবাসি। দুকর জুড়িয়া দেখো নগরেতে যায়, আর নগর জুড়িয়া দেখো নগরেতে যায়, দুকর জুড়িয়া দেখো নগরেতে যায়, আর নগর জুড়িয়া দেখো নগরেতে যায়, আচল ভরিয়া ভরিয়া নগরবাসী দেয়, আর আচল ভরিয়া ভরিয়া নগরবাসী যায়, আচল ভরিয়া ভরিয়া নগরবাসী দেয়। ওই আচল ভরিয়া ভরিয়া নগরবাসী যায়, তাদের ভজন ভজন পূর্ণ হলো, ভজন ভজন পূর্ণ হয়, তাদের ভজন ভজন পূর্ণ হলো, ভজন ভজন পূর্ণ হয়, ধন্য দ্বারকা ধামেতে ভজন ভজন পূর্ণ হলো, ভজন ধামেতে ভজন ভজন পূর্ণ হয়, তারা ধন্য দ্বারকা ধামেতে, তারা ধন্য দ্বারকা ধামেতে উলুধ্বনি উলুধ্বনি। দুটি ভাই আসিয়া আজ ভোজন করিলাম, মালা চন্দন নিয়ে ছোট বালুকা রাশিতে বসিল, মালা চন্দন পাইয়া কল্লেজি বুকে চাপিয়া ধরিল, বলে আমি জানতাম না দ্বারকাধীশ তোমার বিচারে এমন ভালো। বড় ভাই কল্লেজি মনে মনে তার রাগ পরিমাণ বেশি হলো, আমি সাধু, আমি মালা পেলাম না, আমি চন্দন পেলাম না, আমার ছোট ভাই সংসারী ও মালা চন্দন পেল। ধীরে ধীরে দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত্রিকাল গাছের গোড়াতে দুভাই শুয়ে পড়ল। ছোট্ট ভাই কাজকর্ম করে নাক ডাকতে ডাকতে তার ঘুম চলে এলো। বড় ভাই উঠে বসে জ্বালায় যন্ত্রণায় ভগবানকে বলে, এই তোমার বিচার ঠাকুর, এই তোমার বিচার। তুমি ছোটকে মালা দিয়েছ, চন্দন দিয়েছ, আমাকে তো বড় মালা নাই বা দিতে, ছোট মালা একটা দিতে পারতে, চন্দন দেওয়ার দরকার ছিল না। দেখেছেন, আমরা যতই বলি না কেন আমরা প্রভুর দাস, আমরা প্রভুর দাস, কিন্তু বাস্তবে যখন সত্যি সত্যি প্রভুর দাসত্ব স্বীকার করতে হয় তখন আমরা কেউ দাস সাজি না, আমরা মালিক সেজে বসি। এটা হরিবাসর ঠাকুরের ধাম। এখানে অনেকে আছে জপতে জপতে আসে আর বলে তুলসী গাছটা এই দিকে রাখা উচিত হয়েছে, এই দিকে রাখা উচিত হয়। ভাই তুমি জানো যখন গাছটা তুমি ঠিক বসিয়ে দাও না কোন দিকে রাখাতে হয়। এটা তো ঠাকুরের জগৎ, তোমাকে সাজিয়ে দিতে হবে। ওরা জানে না তাই যেদিকে পেরেছে রেখেছে, তুমি জানো যখন কোথায় রাখতে হয় কোথায় রাখতে নেই সেই দিকে রাখো। ঠাকুরের ভোগ এরকম করে কেউ লাগায়, নিন্দা করছে। ভাই ওরা জানে না, যেমন পেরেছে তেমন লাগিয়েছে, তুমি তো জানো, তুমি যদি জানলে তাহলে ঠিকঠাক লাগিয়ে দাও। এই অভিমান, এই অহংকারে আমরা খতম হয়ে যাই। তাকিয়ে দেখুন, বড় ভাই মালার চন্দন পাইনি বলে রাত্রে ঘুম আসছে না, উঠে বসেছে, ভগবান এ জীবন আমি আর রাখবো না, আমি ডুবে মরব ওই সমুদ্রের জলে, প্রাণ রাখবো না। ব্যাস ঝোলা ঝুলি রেখে ভাইয়ের কাছে ভাই ঘুমোচ্ছে। ভাইয়ের পাশ থেকে আস্তে আস্তে উঠতে উঠতে উঠে গিয়ে সমুদ্রে নেমেছে। হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত বড় বড় ঢেউ আসছে। আর চাঁদনি রাত,
ওই রাতে সাঁতার দিয়ে দিয়ে সমুদ্রের বুকের দিকে এগিয়ে যাচ্ছে। বড় ঢেউগুলো চিত্তে চিত্তে সমুদ্রের মাঝখানের দিকে যেতে চাচ্ছে, আর সাঁতরাতে পারছে না। ঢেউ এসে তার উপরে চাপা দিচ্ছে, আর চলতে পারছে না, ঢেউয়ের সঙ্গে লড়াই করতে পারছে না, আর শ্বাস নিতে পারছে না। ক্লান্ত হয়ে অতল তলে তলিয়ে আস্তে আস্তে সমুদ্রের তলায় চলে যাচ্ছে। ভাবলো আমি আর বাঁচব না, চোখটা বন্ধ করেছে। সমুদ্রের তলদেশ থেকে কেউ বলে উঠলে, এই কল্লেজি, চোখ মেলে তাকা। চোখ বন্ধ করে কেন? তাকা। ওমা, ডুবতে 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 সমুদ্রের নিচে এসে যেই তাকিয়েছে, দেখলো উপরে একটা দ্বারকা আর নিচেও একটা দ্বারকা। আর সেই দ্বারকাধীশ যে ছোট ভাইয়ের জন্য মালা চন্দন পাঠিয়ে দিয়েছিল, সে সম্মুখে এসে দাঁড়িয়েছে। কিরে, প্রাণ ত্যাগ দিচ্ছিস, সুসাইড করছিস? মায়েরা, জীবনে যত দুঃখ আসুক, আজকের কীর্তনের আসরে এসে প্রতিজ্ঞা করুন, সুসাইড কেউ করবেন না, আত্মহত্যা করবেন না। আজকের দুঃখ আছে, কালকের আপনার জীবনে সুখ আসে। এখন রাত আছে, রাত্রিটা যত বেশি হবে তত দিনের আলোটা আপনার জন্যে কাছে চলে আসবে। রাত্রি বেড়ে যাচ্ছে মানে দিন অনিবার্য কাছে আসছে। দুঃখ কপালে বেশি হচ্ছে মানে সুখ আপনার জন্যে অপেক্ষা করছে। যদি ধৈর্য ধরতে পারেন, আপনার মতো সুখী কেউ নেই। আর আত্মহত্যা করলে আপনি ভেবেছেন, আপনি মনে করছেন আপনি সুসাইড করবেন, আত্মহত্যা করবেন, বিষ খাবেন, গলায় দড়ি দেবেন, গাড়িতে মাথা দেবেন। আপনি তো মরে গেলেন, আপনার বাবা মা কি করবে? তারা তো তিল তিল করে ছটফট করবে। আপনার ছেলে মেয়েগুলো কি করবে? আপনার আত্মীয় বন্ধু বান্ধব, আপনার ভাই বোন তো প্রত্যেক দিন রাঁধবে আর কাঁদবে আর চোখের জল ফেলবে। আমার দিদিটা কোথায় চলে গেল রে, আমার দিদিটা কোথায় চলে? আজকে জলের তলায় ডুব দিতে দিতে ছোট ভাইকে শুয়ে রেখে বড় ভাইটা সমুদ্রের নিচে এসেছে। ভগবানকে বলছে, আমি কি ভালো মানুষ নয়? ছোট ভাইকে তুমি মালা চন্দন দিলে আর আমাকে দিলে না, অপমান করলে। এই বোকা, সাধুর কখনো মান অপমান আছে রে? অমানেন মান দেন কীর্তনিয়া সদা হরি। সাধুকে যে নিজের মান নয়, অন্যজনার মানের কথা ভাবে। আর কাকে বলছিস তুই? তোর ছোট ভাই, ও কে জানিস? ও কল্লেজি, তুই জানিস? আনলে ওকে, এই দ্বারকার রাজা কৃষ্ণ। আমি এই রাজত্বের রাজা হওয়ার আগে ও ছিল এখানকার রাজা। বড় ভক্ত ছিল, কিন্তু সংসারের কামুকতায় লুলুপ্ত হওয়ার পরে ও পতিত হয়। আর এ জন্মে তোর ছোট ভাই হয়েও জন্মায় এসেছে। আমি ওকে মালা চন্দন কেন দিয়েছি জানিস? ও তোর থেকে বড় বলে নয়, ও ভক্ত বলে নয়, ও সংসারিক বলে নয়। এই দেশের রাজাও রাজার সম্মানের জন্য একটা রাজা তাকে মালা চন্দন দিয়েছে। আর ও কত বড় ভক্ত জানিস? কত জন্ম তপস্যা করে তবে এমনটাও হয়েছে, রাজধানীর রাজা হয়েছে। করো জোর করে বললে, আমার ভাই তাহলে ভক্ত মানুষ। বললে ঠাকুর আমি বাড়িতে যাব, আমার ভাইয়ের কাছে যাব। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার ভুল ভেঙে গেছে ঠাকুর, আমি বাড়িতে যাব। গোবিন্দ আমার সমুদ্রের উপর থেকে ঢেউ দিয়ে ওকে উপরে তুলে দিলেন। সাঁতরে সাঁতরে এসে তটের ধারে এসে ছোট ভাই যেখানে ঘুমাচ্ছিল, নাক ডাকাচ্ছিল,
ছোট ভাইয়ের পায়ের ধারে বসেছে। সকাল হয়েছে, ভাইটা জেগে উঠেছে। ভাই জেগে উঠে বলছে, দাদা বাড়ি যাবে না, চলো বাড়িতে যাই। বড় দাদা ছোট ভাইয়ের আগে হাত জোড় করে বলছে, ভাই রে, তুই তো বাড়িতে যাবি, কিন্তু আমি বাড়ি থেকে কবে চলে এসেছি, আমি বাড়িতে যেতে পারছি না। ভেবেছিলাম ভগবান পাবো, বাড়ি ছেড়ে ভগবানের কাছে এসে গত রাত্রে বুঝতে পারলাম আমি ভগবান পাওয়ার যোগ্য না। একটা কাজ করবি ভাই, তুই একটু উঠে দাঁড়াবি, আমি তোর দুটো পায়ে প্রণাম করব। কেন গো দাদা, কেন গো দাদা এমন কথা বলছো? জানিস ভাই, গতকাল রাত্রে মালা চন্দন তুই পেয়েছিস বলে আমি সমুদ্রে মরতে গেলাম, কিন্তু মরতে গিয়ে জানতে পারলাম আমি সাধু নয়, সাধু তুই। আমি ভাবতাম তুই সংসারী, আমি সাধু। আমি ভাবতাম তুই বদ্ধজীব, আমি মুক্তজীব। আমি ভাবতাম তুই নরকে যাবি, আমি স্বর্গে যাব। সব ভুল আমার ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই। সাধু সেজে ঘুরে বেড়ালে সে সাধু হয় না। অন্তর আত্মা যদি সাধু না হয়, তাকে সাধু বলা যায়। ও দাদা, ও দাদা, কি বলছো তুমি? আমি না তোমার ছোট ভাই, তুমি আমার পায়ে প্রণাম করবে? কেন রে, প্রণাম করব না কেন? গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভের পরে তার বাবা যদি তার পায়ে প্রণাম করতে পারে, তুই তো আমার ছোট ভাই রে, তুই তো আমার ছোট ভাই। একবার দাঁড়া, 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 প্রণাম করি। একবার দাঁড়া, আমি অভাগা, তুই তো সুভাগা ভাই, সুভাগা ভাই। একবার দাঁড়া, 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 প্রণাম, প্রণাম করি।
দাদার বদন পানে অবাক হয়ে যায় আর বলে, আরে ও দাদা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? শুনেছিলাম সাধুরা নাকি শান্ত হয়, ঠান্ডা হয়, শান্ত ভদ্র হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি তোমার ছোট ভাই, তুমি সাধু, আমি সংসারী, তুমি প্রণাম করবে আমার পায়। কত ভুল দেখুন মায়েরা, আমাদের সংসারে আমরা কত ভুল বোঝা মাথায় বয়ে বেড়াচ্ছি। আমরা কীর্তন করতে আসি, আমরা কারা? আমরা কীর্তনিয়া। আর আপনারা কারা? আপনারা হলেন ভক্ত। দেখবেন কোথাও কোথাও কীর্তনের পরে ভক্তরা এসে কীর্তনিয়ার পায়ে প্রণাম করছে। করো জোর করে বলছি, এটা করবেন না। কারণ ভগবান বলেছে, আমার থেকে আমার নাম বড়, আর নামের থেকে আমার ভক্ত বড়। আপনারা কারা? আপনারা ভগবানের ভক্ত। কীর্তনিয়ারা তো আপনাদের পায়ে প্রণাম করবে গো, আপনারা কীর্তনিয়াদের পায়ে কেন প্রণাম করেন? কারণ এই শিক্ষা, এই বিদ্যা আপনাদের সামনে কেউ তুলে ধরে না। মানুষ প্রণাম নিতে এত ভালোবাসে কি প্রণাম করতে কেউ চায় না। আর তোমরা তো মায়ের জাতি গো মা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সৃষ্টিতে সব থেকে বড় কে? সব থেকে বড় মা। তোমরা যারা গলায় মালা নিয়েছো, যারা কপালে তিলক সেবা করেছো, যারা নাম জপছো, ভালো করে মন দিয়ে শোনো। নাম জপা ভালো কাজ, মালা নেওয়া ভালো কাজ, তিলক সেবা করা ভালো কাজ, কিন্তু মানুষকে নিন্দা করা ভালো কাজ না। এটা যেন কখনো করো না। এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর বাড়িতে যাব না, ওর বাড়িতে যাব না, এটা যেন কখনো করো না। আর এই হিংসা বিদ্বেষ যে গুরু তোমার শিখিয়েছে, ও গুরু কখনো সদ্গুরু না। কোনো খাবার যদি খেতে ভালো না লাগে তুমি খেও না, যেটা খেতে ভালো লাগবে সেটা খাও। তার মানে এই না তুমি খাবারকে নিন্দা করবে, তুমি মানুষকে নিন্দা করবে। এটা করা উচিত না। কারণ आज বেঁচে আছি তো আমি আছি। हिंदी में एक मुहावरा है, जरा गौर कीजिएगा, मैं बोल रहा हूँ दो चार शब्द को। हिंदी में एक मुहावरा है कि हम है तो खुदा है, हम है तो खुदा है, हम नहीं तो खुदा भी नहीं। আমি আছি তো সব আছে, ঈশ্বর আছে, ভগবান আছে। আমি নেই, চোখ বন্ধ করলাম তো জগতে কিচ্ছু নেই। দুটো ভাই এসে দাঁড়িয়েছেন কোথায়? দ্বারকা। হে হরিহর বুঝতে পারলেন, ছোট্ট ভাই বুঝতে পেরে চলেছেন দু ভাই বাড়ির দিকে। বাবা সকালবেলা উঠে রাস্তার দিকে তাকিয়েছিল, ছেলে কখন বাড়িতে ফিরে আসবে। বড়টা তো সাধু হয়েছে, ও আসবে না, কিন্তু সূর্য উঠছে, বাবা তাকিয়ে দেখলে বড়টা আগে আসছে, পিছনে পিছনে ছোট ছেলেটা আসছে। এই জগতে কে বড় কে ছোট? আমরা মনে করি যে আগে জন্ম নিয়েছে ও বড়, আর পরে যে জন্ম নিয়েছে ও ছোট। না ভাই, পৃথিবীতে আসার টাইম আছে, আসার গিনতি আছে। এ প্রথমে এসেছে, তারপরে এ, তারপরে এ। কিন্তু বড়কে এখানকার কাজ সেরে যে আগে চলে যায়, ছোট হলেও সে বড় হয়। বড় আসছে আগে, ছোট পিছনেতে। বাবা দেখতে পাচ্ছে না, ভালো করে দেখে মাকে বলছে, হ্যাঁ রে
দেখ তো আমি ঠিক দেখছি কিনা, আমাদের করলে না। মা এসে বললে, হ্যাঁ করলেকে দেখছো, পিছনে তো আনলেও আছে, সেটা দেখতে পাচ্ছ না? হাতটা বাড়িয়েছে, আরে খোকা তাহলে এতদিনে ভুল ভাঙলো, এতদিনে ভুল ভাঙলো তো। চলে এসেছে বাবার সম্মুখে, করো জোড়ে বসেছে দু ভাই বাবা মার পায়। বড় ভাই করো জোড়ে বলে উঠলে, मैली चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आऊं, हे हरिहर अब तो करो क्षमा, मैं कैसे द्वार जाऊं। अब शरण आयो तेरे नाम, अब शरण आयो तेरे नाम, अब शरण आयो तेरे नाम, अब शरण आयो तेरे नाम। सब छोड़ के जग छोड़ के, सब छोड़ के जग छोड़ के ले आयो ना, अब चरण आयो तेरे नाम। जय हो। जग में बड़ा है कौन, कोई कहे ठाकुर, कोई कहे भगवान। जग में बड़ा है कौन, कोई कहे ठाकुर, कोई कहे भगवान। पर संत जी कहते हैं बड़ा है बाप, संत जी कहते हैं बड़ा है बाप। पहले धरो माँ की चरण, हम आए हैं तेरे द्वार। हे नाथ, हे नाथ, हे नाथ, हे नाथ। দুটো ভাই ফুল জল নিয়ে বাবা মার পায়েতে তুলে দিল। মাগো আমি বুঝতে পেরেছি এ জগতে সব থেকে বড় বাবা মা, বাবা মার মতো বড় আর কেউ হয় না। স্বর্গ উপরেতে নেই, স্বর্গ সংসারে আছে, সংসারই স্বর্গ, সংসারে স্বর্গ সুখ পাওয়া যায়, মরার পরে স্বর্গ টর্গ বলে কিছু নয়। ভগবানের সেবা দিচ্ছ দিনে 3 বার, 3 বার কেন 10 বার দাও, কিন্তু বড় বুড়ো বাবা মা যেটা খেতে ভালোবাসে কখনো কখনো সেটাও কিনে এনে তাদের মুখে তুলে দাও। ভগবানের ঘুম পাড়িয়ে দিচ্ছ, তালি দিয়ে ভগবান জাগাচ্ছ। কখনো কখনো বুড়ো বাবা মার মশারিটা টাঙিয়ে দাও। যদি গা হাত পায়ে ব্যথা হয় সর্ষের তেল গরম করে একটু পায়ে ডলা দিয়ে পাটা টিপে দাও। এটাই সব থেকে বড় সেবা। ভগবান সেবা করো, তাতে আপত্তি নেই ভাই। বেঁচে আছে বাপ মা,
দাস সেবা করো, এর থেকে বড় সেবা বড় ধর্ম পৃথিবীতে আর নাই। বেঁচে থাকতে যারা বাবা মার মতো জীবন্ত ভগবান চেনে না, মরার পরে নরক স্বর্গ তো দূরের কথা, নরক তাদের কপালে জুটবে না। প্রেম সে বলো পিতা মাতা ভগবান কি, পিতা মাতা ভগবান কি, পিতা মাতা ভগবান কি, শাশ্বত সত্য সনাতন ধর্ম কি, শাশ্বত সত্য সনাতন ধর্ম কি, শাশ্বত সত্য সনাতন ধর্ম কি। দু ভাই বাবা মার সঙ্গে মিলিত হলো, ছেলে মেয়েরা এসে ছোট ভাইকে জড়িয়ে ধরেছে, বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। এবার দেখো দুটি ভাই বাবা মায়ে মিলন হইল রে, দুটি ভাই বাবা মায়ের মিলন হইল। এবার দুটি ভাই বাবা মায়ে মিলন হইল রে, মিলন হইল। দুটি ভাই বাবা মায়ের মিলন হইল, মিলন হইল। তারকা ভ্রমণ তাদের উন্নতি করিল, তারকা ভ্রমণ তাদের উন্নতি করিল। চতুর্দিকে জয় জয় শঙ্কের ধ্বনি হইল, চতুর্দিকে জয় জয় শঙ্খের ধ্বনি হইল। ও ভাই উলুর ধ্বনি, কাঁসর ধ্বনি, ঘণ্টার ধ্বনি দিল। ও ভাই উলুর ধ্বনি, ঘণ্টার ধ্বনি, কাঁসর ধ্বনি দিল। জয় জয় দিকে দিকে জয় জয় হইল, জয় জয় নগরেরও প্রতিজন স্বাগত করিল। ও ভাই নগরেরও প্রতিজন স্বাগত করিল। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এবার এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। মায়েরা, আজকের লীলার মাধ্যমে আমরা কি জানলাম? আল্লে আর কল্লেজি তারা ধামে এসে না তো দীক্ষা নিয়েছে, না কোনো সংস্কার আছে। তারা যদি নিজেরা ভগবানকে সেবা দিয়ে ভগবান দর্শন পায়, তো আমরা কেন ভগবানকে নিজের মতো করে সেবা দিয়ে কেন ভগবান পাবো না? তারা মালা তিলক নেয়নি, তো আমাদের কি প্রয়োজন এই বেশভূষা নেওয়ার? আর যদি বেশভূষা নিই, আমরা সাধারণ হব নাকি স্পেশাল হয়ে মানুষকে ঘৃণা করব? এবার এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এবার চাঁদ বদনে ভক্তগণ, কালকে যে তিথিটা আছে ওই তিথিটার নাম কি মায়েরা? কালকে যে অনুষ্ঠানটা আছে, অনুষ্ঠানটা কি? দোল। দোল তো, তা বসে আছো কেন? দোল খাওয়ার তো দরকার। হোলি রে হোলি খেলতে হোলি, শ্যাম সোহাগের বৃন্দাবনে মধুর